বন্ধুরা দেখতে বুঝতে পেরে গেছেন আমরা আজকে চলে আসছি টেকনাফে। তো টেকনাফের সবচেয়ে জনপ্রিয় জায়গা শুধুই একটাই রয়েছে, যেটা হচ্ছে সাগরের মধ্যে যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজটা। তো আমরা আজকে সবকিছু ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরাও দেখতে আসছি যেহেতু আমরা সবাই মিলে একসাথে দেখব। তো এখানে গাড়িগুলো পার্কিং করা যায়, এখানে রাস্তার মধ্যেই অনেকটা জায়গা রয়েছে। তো নোটিশ বোর্ডে এখানে কিছু তথ্য রয়েছে যেটা আমাদের দেশের জন্য সবচেয়ে প্রয়োজন, তারা নোটিশ বোর্ডটার মধ্যে ঝুলিয়ে রেখেছে। তো দেখতে পাচ্ছেন, তো সবকিছু মিলিয়ে এই সেই ব্রিজটা দেখতে পাচ্ছেন, যেটা খুবই খুবই অসাধারণ। এই ব্রিজ দেখার জন্য লাখো লাখো মানুষ এখানে আসে। তো সেক্ষেত্রে আমরা দেখতে দেখতে রাস্তা পেরিয়ে অলরেডি চলে আসছি আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। তো আমরা বেশ কিছু রাস্তা জার্নি করে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এটাই যে এই ব্রিজটা দেখার জন্য। আসলে এখানে এই ব্রিজটা দেখার জন্যই সবাই চলে আসে। তো আমরাও অনেকটা রাস্তা জার্নি করে সেখানে চলে আসলাম ইনশাল্লাহ। তো আমি আপনাদের কাছে যেটা শেয়ার করব সেটা হচ্ছে এই যে নোটিশ বোর্ড, এখানে বিভিন্ন তথ্য দেওয়া আছে আর আমাদের দেশের জন্য সেগুলা। আর এই যে দেখতে পাচ্ছেন এই সেই ব্রিজ, যেটা আমরা সবাই লাখো মানুষ এখানে আসে এই ব্রিজটা দেখার জন্য। আর ব্রিজটার শেষ গন্তব্য হচ্ছে সাগরের মাঝখানে। তো সেই পর্যন্ত আমি নিয়ে যাওয়ার চেষ্টা করবো আপনাদেরকে, আর আমিও দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো নৌকা বা নৌকাগুলো রাখা আছে এখানে। আর এই নৌকাগুলোর উদ্দেশ্য হচ্ছে তারা রাত্রেবেলা এগুলোতে মাছ ধরে সাগর থেকে। নৌকা বলেন আর ট্রলার বলেন, এগুলো তারা রাত্রে মাছ ধরার কাজে ব্যবহৃত হয়। আর সবকিছু আমি আপনাদেরকে এইখানে যতটুকু সম্ভব আমি দেখাতে চেষ্টা করব। আর এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো গাছগুলো অনেক সময় অনেকটা পানি এখন শুকনো, মানে পানিটা কম আছে যার জন্য আমরা এইটুকু শুকনো দেখতে পাচ্ছি। এই সময় মূলত নাকি পানি অনেকটাই বেশি থাকে, কিন্তু আজকে পানি অনেক কম, যার জন্য আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারবো। তো এই যে দেখতে পাচ্ছেন এই সেই সীমানা মায়ানমারের, ওই দেখা যাচ্ছে যে সাইডে ওইটা হচ্ছে মায়ানমারের সীমানা, আর এই পাশটা হচ্ছে আমাদের বাংলাদেশ। তো আমি এই ব্রিজ থেকেই যতটুকু দেখানো সম্ভব আমি চেষ্টা করব। সবচেয়ে সুন্দর একটা স্পিড বোট দেখতে পাচ্ছেন সাগরের মধ্যে ভাসছে। আর এটা অবশ্য কোনো একটা জেলেদের হয়তো বা হতে পারে, আমি জানি না শিওর। তো এই নৌকাগুলো ট্রলারগুলো হচ্ছে রাত্রেবেলা মাছ ধরার কাজে ব্যবহৃত হয়। তারা দিনের বেলা এখানে সবগুলা বেঁধে রাখে আর রাত্র যখন হয়ে যায় তখন তারা মাছ ধরার উদ্দেশ্যে রওনা করে। তো সবকিছুই দেখতে খুবই সুন্দর লাগছে, কারণ হচ্ছে যেহেতু দিনের বেলা আর পর্যটকরা অনেক ছিল এখানে। তো সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে আজকে এতটাই গরম ছিল, খুব রৌদ্রের তাপ ছিল এতটাই যে হাঁটতেও খুব কষ্ট হচ্ছিল। তো দেখতে পাচ্ছেন রৌদ্রের জন্য আসলে কোনো দিকে তাকানো যাচ্ছে না চোখ মেলে, যে এতটাই রৌদ্র ছিল, এতটাই গরম ছিল। তার মধ্যেও যেন কথায় আছে ঘুরতে গেলে শখের তোলা ৮০ টাকা। তো সেই জন্য যারা ঘুরতে আসছে তারা তার রোদের জন্য থেমে থাকে না। তো এই জন্য দেখছেন এখানে সবাই ঘোরাঘুরি করছে। তা আরেকটা মজার বিষয় হচ্ছে এই যে দেখছেন ছোট ছোট জেলেরা, তারা কিন্তু ছোট ছোট মাছ ধরা নিয়ে ব্যস্ত আছে। তারা ছোট জেলে যেহেতু তারা ছোট মাছ ধরে। তো খুব সুন্দর লাগছে আমার কাছে। আসলে আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে তাদেরকেই দেখছিলাম যে তারা কিভাবে মাছ ধরছে। তবে খুব আনন্দের বিষয় হচ্ছে তারা অল্প অল্প পানির মধ্যেই ছোট ছোট মাছগুলো ধরে ফেলছে খুব সুন্দরভাবে। আর ওই যে দেখছেন মায়ানমারের সীমানাটা, ওইখানে হয়তো পানি একটু বেশি, তারা হয়তো বা ওইখানে রাতের বেলা মাছ ধরতে যায়। ট্রলারগুলো যেহেতু এখানে রাখা আছে, অবশ্যই তারা রাতের বেলা অবশ্যই ওইদিকে যায়। আমার জানা নেই সঠিক। তো সবকিছুই দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। খুবই ভালো লেগেছে। আর এই নৌকাগুলো আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। যার জন্য আমি বারবার এগুলোর মধ্যেই এক নজরে তাকিয়েছিলাম। তো এইজন্য আপনাদের কাছে শেয়ার করলাম। আর যারা আসতে চাচ্ছেন আসলে সবকিছু মিলিয়ে ব্রিজটাই সবচেয়ে মেইন। আর এখানে তেমন কিছু নাই যদিও। তারপরও এটুকু দেখার জন্যই লাখো মানুষ এখানেই ভিড় করে। তো যাক আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।